আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অন্তর্গত দ্বিতীয় শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট 2026। এখানে কিন্তু 2026 সালে তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে। 2026 সালের যে সেকেন্ড ইউনিট টেস্ট অঙ্ক পরীক্ষা কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু দেওয়া হয়। দেখো একের দায় কী বলছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দেখো বলছে 5 সপ্তাহ মানে কত দিন। তো আমরা জানি 1 সপ্তাহ মানে 7 দিন, তাহলে 5 সপ্তাহ মানে 5-এর সঙ্গে 7 গুণ হবে, অর্থাৎ 35 দিন কিন্তু আমাদের উত্তর হবে। তারপরে ক্ষয় কী বলছে, তারপরে গদ্যায় কী বলছে, যে কোনো সংখ্যার সঙ্গে শূন্য গুণ করলে কত হয়। তো যে কোনো সংখ্যার সাথে যদি শূন্য গুণ করা হয় তাহলে কিন্তু শূন্য হয়। আমি যদি মনে করি 5-এর সঙ্গে যদি শূন্য গুণ করি তাহলে আমাদের 5 শূন্য 0 এরকম কিন্তু হবে। তারপর গদ্যায় কী বলছে, বিজোড় সংখ্যার ঠিক পরের সংখ্যাটি সবসময় ড্যাশ হয়। তো বিজোড় সংখ্যার পরের সংখ্যা কিন্তু জোড় সংখ্যা হয়। ধরো আমি এখানে লিখলাম 1 2 3 4। দেখো এইটা যদি আমরা বিজোড় সংখ্যা বলি 3, তারপরে দেখো 4 হলো জোড় সংখ্যা, অর্থাৎ এইভাবে কিন্তু হয়। তারপরে দেখো একটা কিন্তু বিজোড় আর 2টা কিন্তু জোড়, অর্থাৎ এইভাবে এই বিজোড়ের পরের সংখ্যা কিন্তু জোড় হয়। ঠিক আছে। তারপরে কি বলছে উমার দিকে, চারিদিক বন্ধ গোল আকৃতির চিত্রকে কি বলা হয়। দেখো এইভাবে করে গোল একটা আকৃতির চিত্রকে আমরা কি বলি, বৃত্ত বলি কিন্তু। তাহলে এটা হবে আমাদের বৃত্ত। তারপর 2 অধ্যায় কী বলছে, শূন্যস্থান পূরণ করো। ফেব্রুয়ারি মাস সাধারণত কত দিনে যায়। আমরা জানি ফেব্রুয়ারি মাস সাধারণত 28 দিনে যায়। আর যে মাসটা কিন্তু লিপিয়ার হয়, যে মাসটা আমাদের লিপিয়ার হয়, লিপিয়ার যে মাসটা হয় সেটা কিন্তু 29-এ হয় কিন্তু। তারপরে কি বলছে, 9 গুণ 5, তাহলে 5 নং হবে আমাদের 45। তারপরে কি বলছে, গদ্দাকে 48কে 6 দিয়ে ভাগ করো। তাহলে 48কে 6 দিয়ে ভাগ করো, 6 8টা 48, তাহলে আমাদের উত্তর হচ্ছে কিন্তু 8। তারপরে গদ্দায় কি বলছে, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত। তো আমরা জানি 1 অঙ্কের কিন্তু 1টা নয়, আর 2 অঙ্কের হলে 2টো নয়, তাহলে উত্তর হবে 2টো নয়। তারপর উমাধ্যায় কী বলছে, 2 টাকার 5টি কয়েন মিলে মোট ক টাকা। তাহলে আমি 2 টাকার 1টা কয়েন, 2টো কয়েন, 3টে, 4টে আর একটা 5টা, দেখো কত হয়েছে, 2 টাকা আর 2 টাকা 4 টাকা আর 2 টাকা 6 টাকা আর 2 টাকা 8 টাকা আর 2 টাকা, মোট কত হলো, 10 টাকা হলো কিন্তু। তাহলে উত্তর হবে আমাদের 10। বা তোমরা এরকম করতে পারো যে 5টি 2 টাকার কয়েন বলছে তাই 5 লিখবে, আর যেহেতু 2 টাকার কয়েন বলা হচ্ছে তাই কিন্তু আমরা লিখে দিলাম, তাহলে 5 দুগুণে হবে আমাদের 10, এই 10 কিন্তু উত্তর হবে। তারপর 3 অধ্যায় কী বলছে, উপর নিচে সাজিয়ে যোগ করো। তাহলে দেখো 64 রয়েছে উপরে দিলাম আর 17 নিচে, এই দুটো যোগ করে দাও। তাহলে 64 আর 17, দেখো 7 আর দিকে 4 কত হয় আমাদের 11, 11-র 1 হাতে 1, 6 আর 1-এ 7 আর 1-এ 8, তাহলে কিন্তু 81 উত্তর হলো। তারপরে দেখো কী বলছে, উপর নিচে সাজিয়ে বিয়োগ করো। তাহলে 52 থেকে আমাদের 26 বিয়োগ করতে হবে, 52 থেকে আমাদের 26 বিয়োগ করতে হবে। 6 আর কত দিলে 12 হয়, এখানে কিন্তু আমাদের মনে মনে 1 ধরতে হবে, 12, 6 আর 6 দিলে 12 হয়, হাতে 1, 5-এর থেকে 2 বিয়োগ করলে হয় আমাদের। এবার এই যে হাতে 1টা থাকে সেটা আবার এর সাথে যোগ করতে হয়, 2 এর আগে 3, 3 আর কত দিলে 5 হয়, 3 আর 2 দিলে 5 হয়, অর্থাৎ 26 উত্তর হবে কিন্তু। তারপরে কি বলছে, একটি লাইনে 9 জন লোক দাঁড়িয়ে আছে, এরকম 4টি লাইনে মোট কজন দাঁড়িয়ে আছে। দেখো একটি লাইনে কজন, 9 জন, তাহলে 4টি লাইনে হবে 9 গুণ 4, তাহলে 4 নাম 36 জন হবে কিন্তু। তারপরে কি বলছে, ঘর দাগে, তোমার কাছে 20টি আম আছে, তুমি তোমার 5 জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে, তাহলে প্রত্যেকে কটা করে পাবে। তাহলে তোমার কাছে 20টা আম ছিল, তুমি 5 জন বন্ধুর মধ্যে ভাগ করে দিলে, তাহলে 5 জন ভাগ করো 20 দিয়ে, 4 × 5 = 20, তাহলে কত হচ্ছে আমাদের 4 উত্তর হচ্ছে কিন্তু। তাহলে উত্তর হবে কিন্তু আমাদের 4। তারপরে 4 দেখি বলছে সমাধান করো। বলছে একটি ফুলের টবে 8টি ফুল রয়েছে, এরকম 5টি টবে মোট কটা রয়েছে। দেখো একটি ফুলের টবে কটা রয়েছে,
8টা ফুল রয়েছে, তাহলে 5টি টবে, তাহলে 8 গুণ 5, তাহলে 8টি টবে কিন্তু বেশি থাকবে, তাই আমরা গুণ করছি, 50টা 40টি ফুল থাকবে। তারপর খদ্দের কী বলছে, রিয়া বাজার থেকে 30 টাকা খাতা এবং 12 টাকার পেন আর 5 টাকার রবার কিনলো। সে দোকানদারকে 50 টাকার নোট দিল। সে কত টাকা ফেরত পেলো আমরা দেখি। দেখো আমার কাছে মোট কত টাকা আছে, 50 টাকা। আমি মোট খরচ করেছি কত টাকা, তাহলে মোট খরচ করেছি 30 টাকার খাতা আর 12 টাকার পেন আর 5 টাকার রাবার। তাহলে মোট খরচ করেছি দেখি 5 আর 2 7, আর দেখি 3 আর 1 4, 47 টাকা মোট খরচ হয়েছে। তাহলে আমি 50 টাকা আমার কাছে আছে, তার থেকে আমি ধরো 47 টাকা খরচ করে ফেলি, তাহলে আমার কাছে 3 টাকা পড়ে আছে। তাহলে আমরা 50 টাকার থেকে 47 টাকা বিয়োগ করব, তাহলে আমাদের পড়ে থাকবে কত, 3 টাকা।